নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ বসন্ত পঞ্চমী, বাণী বন্দনায় মেতে উঠেছে গোটা বাংলা। বাড়িতে পুজোর আয়োজন হলেও বিদ্যার্থীরা বেশি উৎসুক থাকে স্কুল কলেজের পুজোকে কেন্দ্র করে। ঠাকুর দালান সাজানো থেকে শুরু করে বাজার করা, নিমন্ত্রণ করতে যাওয়া, ঠাকুর আনা, সমস্ত কাজই ছাত্রছাত্রীরা করে নিপুণতার সঙ্গে। সেই কাজের তালিকায় যুক্ত হল পূজা। মূর্তির সামনে বসে মন্ত্রোচ্চারণ করে বাগদেবীর আরাধনা করছে ছাত্রীরা। দেখে নেব সেই ছবি। চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে বেলুর মঠে সম্পন্ন হল বাগদেবীর আরাধনা। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুর মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজো সম্পন্ন করেন। সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ দিনে বেলুর মঠে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। ছোট ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে তাদের পরিবারের লোকজন হাতে খড়ি দিতেও নিয়ে এসেছেন। প্রতি বছরই বেলুর মঠে আসি। এবারে বিশিষ্ট বলতে সেই ভক্তি ভরে মহারাজরা করছেন, ভক্তবৃন্দ আসছেন। হ্যাঁ, এ তো মানে গয়া কাশী বৃন্দাবন সাধারণ মানুষের কাছে যারা ভক্ত, খুব ভোর থেকে এখানে মায়ের অঞ্জলি, পুজোর কাজ এইসব চলছে। এখন এই সব ছোট ছোট ছেলেমেয়েরা হাতে খড়ি হবে। খুবই শান্তির জায়গা, পবিত্রতার জায়গা, তাই আমরা প্রত্যেক বছর এখানে আসি। এরপর আরতি হবে, তারপর প্রসাদ বিতরণ। হ্যাঁ, প্রসাদ বিতরণ হবে, যেটা বেলুর মঠের বৈশিষ্ট্য আর কি। পুরনো রীতি মেনে। হ্যাঁ, পুরনো রীতি মেনেই সবকিছু। কলকাতা থেকে ছোটু মাতব্বর ও হাওড়া থেকে রাজু ছাড় রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।